হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি। 8টা বাজে, রেডি হয়ে গেছি আমি আর ঋষার বাবা রেডি হয়ে নিচে চলে গেছে। তো আমরা যাবো আজকে একটা রেস্টুরেন্টে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। তো ঋষার পাপা হট করে এসে বলল, চলো আজকে একটু ঘুরে আসি। তো আমিও আর দেরি না করে চটপট রেডি হয়ে গেলাম। ঘুরতে যেতে কার না ভালো লাগে। তো যাচ্ছি আশেপাশেই একটা রেস্টুরেন্টে, ডিলাইট নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে। তো যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা একটু শেয়ার করি। তো কল্যাণী রোডটা বা আমাদের কল্যাণী হাইওয়েটা ভেঙেছে, রোডটা ভেঙে এখান থেকে ব্রিজ করছে, সরু বড় বড় রাস্তা করছে। তো সে তার উপর থেকেই যাচ্ছে, খুব মজা হচ্ছিল, নতুন রাস্তা। আমি আর ঋষা পিছনে বসে বসে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর ঋষা তো খুব মজা পায় ভিডিও করতে, দেখো কেমন হাসছে। আচ্ছা তোমাদের একটা কথা শেয়ার করি। আচ্ছা, আমাদের ভিডিওতে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কেন করছো না বলো তো? আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, কারা কারা আমার ভিডিও দেখেও সাবস্ক্রাইব করছো না। প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিও যেখান থেকে দেখছো একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে যে মন্দিরটা তোমাদের দেখো, এই মন্দিরটার একদিন ভিডিও করে তোমাদের দেখাবো। এই মন্দিরটা এখানে খুব ফেমাস, এখানে নতুন হয়েছে মন্দিরটা। দেখতে দেখতে চলো আমরা চলে এলাম ডিলাইটে। এই দেখো তুমি দেখতে পাচ্ছ বড় রেস্টুরেন্টটা, এটাতেই আমরা যাব। তো চলো, গাড়িটা রাখা হয়ে গেছে, এবার আমরা ভিতরে ঢুকি। ঋষার পাপা আগে আগে যাচ্ছে। তো এই যে ওরা যাচ্ছে, আমি সবসময় ওর পাপাকে বলি মেয়ের হাত ধরে চলো, কারণ মেয়ে আমার কাছে খুবই দুষ্টুমি করে আর ওর পাপার কাছে একটু দুষ্টুমি করে না। বাই দ্য ওয়ে, ঋষার পিঠে যে ব্যাগটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওর খেলনা রয়েছে। ও কিন্তু খেলনা ছাড়া যাবে না, যেহেতু আমি একটা ব্যাগ নিয়েছি, ও নিয়েছে। তো ওর মধ্যে ওর পুতুল খেলনা টেলনা সবই রয়েছে। এই দেখো আমরা ঢুকে গেলাম, এন্ট্রেন্সে থেকে আমরা ভিতরে ঢুকে গেলাম। এই যে এখানে একটা বার কাউন্টার রয়েছে, এখানে একটা রেস্টুরেন্ট কাম বার। দেখো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, সবাই এখানে খুবই এনজয় করে। দেখো বিভিন্ন থিমে এখানে রেস্টুরেন্টটা অর্গানাইজ করে গুছানো। একটা বইয়ের কাউন্টার দেখতে পাচ্ছ, বইয়ের কাউন্টার রয়েছে, একটা কার্টুনের কাউন্টার রয়েছে, আরও অনেক সেকশন রয়েছে। তো আমরা একটা কোণা দেখে বসে পড়লাম। তো সামনে টিভিতে খেলা হচ্ছিল, এখানে তোমাদের ওই ক্রিকেটের কোনো একটা ফাইনাল ম্যাচ চলছিল, ঠিক আমার মনে নেই। তো ওর বাবা সেটাই দেখছিল। তো ঋষা এখানে অলরেডি খেলনাগুলো খুলে খেলতে বসে গেছে। খেলবে তো কিছুক্ষণই, ও জাস্ট এটা নিয়ে এসছে। তো এইখানে দেখো, আমি তোমাদের অ্যাম্বিয়েন্সটা একবার জাস্ট তোমাদের শেয়ার করি। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আমাদের এই রেস্টুরেন্টটা যেতে খুব ভালো লাগে, তাই জন্য আমরা বাজে বাজে এখানে যাই। তো ঋষার পাপার মাঝখানে, আমার মাঝখানে বসে বসে খেলছিল। জাস্ট কয়েক মিনিটের জন্যই খেলছিল, তারপরেও যেহেতু দুষ্টুমি যেরকম সেরকম শুরু করে দিয়েছে। তারপরে ওখান থেকে আমাদের কমপ্লিমেন্টারি ঋষাকেও লজেন্স আর কতগুলো ক্যান্ডি দিয়েছে, লজেন্স দিয়েছে, আর আমাদের ওখানে কমপ্লিমেন্টারি একটুখানি গাঠিয়া ভাজা যেটা আমরা বলি সেটা দিয়েছে। তো তারপরে ওই লজেন্সগুলো আমি ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, তার কারণ হচ্ছে লজেন্স খেলেই ওর প্রবলেম হয়। ওই জন্য দেখো আমি পাটা সামনে যেতে খুব বসেনি, তুলে রেখেছি, খুব আরাম করে বসে রয়েছি। তো তারপরে এখানে দেখতে দেখতে অনেক গল্প করলাম, অনেক যে কথাগুলো বাড়িতে থাকলে বলা হয় না, মনে করে করে সেই কথাগুলোকে বললাম, অনেক আলোচনা করলাম। তো তারপরে এবার আস্তে আস্তে আমাদের খাবার দেবার পালা। আমার তো খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে দেখো এইখানে, এটা হচ্ছে বেক ভেটকি, মানে তন্দুর টাইপ বেক ভেটকিটা। জাস্ট খেতে জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও, এত নরম। আর এই যে এখানে ছিল আগুনা চিকেন, আমরা মাটন নিতে পারতাম, কেন চিকেন নিয়েছি ঋষার জন্য, ঋষা যেহেতু খাবে। আর মিক্সড ফ্রাইড রাইস ছিল একটা, ওটার ক্লিপটা নিতে ভুলে গেছি। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল পেমেন্ট করে আমরা যথারীতি বেরিয়ে গেছি। এই যে আমাদের সারথি আসছে উইথ ঋষার পাপা। এই যে আমরা বসে পড়ি। তো এই তো বাড়িতে চলে এলাম, আম্মাকে পার্সেল কিনেছিলাম আমার জন্য, দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।